नमस्कार बंधुरा आज आमी सेलाई करब स्ट्रेट स्कार्ट। तार जोन्नो आमी 1 मीटार कापड़ निয়েছি, সেটাকে 4 ভাঁজ করে ভালো করে টান টান করে রেখে নিয়েছি। এবারে আমি কোমরের মাপ নেব। কোমর হচ্ছে আমার 30 ইঞ্চ, তার সাথে আমি 4 ইঞ্চ আরও অ্যাড করব, দিলে আমার স্কার্টটা ঠিকঠাকভাবে তৈরি হবে। তাহলে আমার টোটাল হয়ে গেল 34 ইঞ্চ কোমর। 34 কে এবারে আমি 4 দিয়ে ভাগ করে নেব। আমার ফোল্ড আছে, তাই আমি 4 দিয়ে ভাগ করে নেব। 34 কে 4 দিয়ে ডিভাইড করতে আমার 8.5 ইঞ্চ হলো। 8.5 ইঞ্চ কোমর আমি মেপে দাগ দিয়ে নিলাম। এবারে আমি স্কার্টের লম্বাটা মাপ নিয়ে নেব। লম্বাটা হচ্ছে আমার 34 ইঞ্চ। 34 ইঞ্চ দাগ দিয়ে আমি কেটে নেব। কাটিং আমার হয়ে গেছে। এবারে আমি কোমর থেকে নিচ অবধি একটা দাগ নিয়ে নেব। এই যে আমার দাগ দেওয়াও হয়ে গেল। এবারে আমি এটাকে কাটিং করে নেব। কেটে নিয়েছি। এবারে আমি নিচের কোণাটাও একটু কেটে নিলাম। এবারে আমি কোমরের বেল্ট কেটে নেব। বেল্টের জন্য আমি 4 ইঞ্চ চওড়া একটা কাপড় নিয়েছি আর 34 ইঞ্চ লম্বা। এবারে আমি এটাকে ভালো করে রেখে কেটে নেব। কাটিং আমার হয়ে গেছে। এবার বেল্টটাকে আমি স্কার্টের উপর ভালো করে রেখে সেলাই করে নেব। এবারে আমি উল্টো দিকেও সুন্দর করে ভাঁজ দিয়ে বেলটাকে সেলাই করে নেব। বেল্ট আমার সেলাই হয়ে গেছে। এবারে আমি কোমরে রাবার লাগাবো, তাই রাবারটাকেও আমি ভালো করে মেপে নেব। কোমর হচ্ছে আমার 34 ইঞ্চ, তাই আমি 4 ইঞ্চ কম করে নিয়েছি রাবারটা, অর্থাৎ 30 ইঞ্চ আমি রাবারটা কেটে নিয়েছি, দিয়ে ভালো করে বেল্টের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবারে আমি সাইডটাকে ভালো করে সেলাই করে নেব আর নিচের দিকেও ফোল্ড করে সেলাই করে নেব। এই দেখুন আমার সাইড আর নিচের দিক দুদিকই আমার সেলাই হয়ে গেছে। এবারে আমি নিচের দিক থেকে 8 ইঞ্চ খোলা রেখেছি, ওইটা আমি ভালো করে ফোল্ড করে সেলাই দিয়ে নেব। এই দেখুন এটাও আমার সেলাই হয়ে গেছে। এবারে আমি স্কার্টটাকে সোজা করে নিয়ে আপনাদের দেখাবো কিরকম হয়েছে স্কার্টটা। এই দেখুন আমার স্কার্ট রেডি। স্কার্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।